আমার একটা কথা বলতে হয়। সোনাকান্দার মরহুম বিশ্বাস, সোনাকান্দা দরবারের নাম শুনছেন? আব্দুর রহমান মকবুল একজন কুতুব ছিলেন। উনি যখন জীবনের প্রথম মদিনা যায়, হজ করতে যায়, মদিনা রাসূল খাদেমকে বলে, রওজা খাদেম রেডি থাকো, আমার একজন পাগল বাংলার জমি থেকে আসতেছে। খাদেমকে স্বপ্নে দেখা, উনি কি কুতুব বাবারে। এই পৃথিবীটা 3 শ্রেণীর ওলি আল্লাহরা চালায়। এটি যে খোদাই প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন বাংলাদেশে চালায় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। সারা বিশ্ব জাতিসংঘ আছে এবং রেসালাতের যুগের পর বেলায়েতের যুগে আল্লাহদের ওলিদের একটা প্রশাসন আছে। জোরে জোরে বলুন সুবহান। এই কথাগুলা জানার জন্য একজন কামেল ওলি দরকার। আমি এই জন্য বলি, পীরের ঘর পীর হয় না, হাফেজের ঘর হাফেজ হয় না, আলেমের ঘর আলেম হয় না, ডাক্তারের ঘর ডাক্তার হয় না, এমপির ঘর এমপি হয় না, মেম্বারের ঘর মেম্বার হয় না। যোগ্যতা অর্জন করতে হয়, একজন ওলি হয়ে চলে, একজন কামেল পীর হয়ে চলে। তাকে সাধনা করতে করতে যদি মালিক দয়া করে, তো ওই লোকটা আল্লাহর বন্ধু হই। আমি 360 আউলিয়ার বংশধর, আমরাও 4টা ভাই, কিন্তু না না 4টা ভাইয়ের মধ্যে যায় নাই। আমার বাবা, আমি জানি না অনেকের খেয়াল আছে কিনা মুরব্বীরা, আমার বাবা ছোটকালে আপনাদের কাছে ঘুরাইতো আর বলতো, ওই মিয়া আমি চলে যাব, আমি চলে যাব, এই যে তোমাদের পীর আমি রাইখা যাই। 4টা ভাই তো ছিল, কেন আমাকে বলে গেল? তারপরও না না না, আমি এই যে 10 টাইটেল পাস করেছি, কামেল পাস করেছি, পড়ার পর আজ 14-15 বছর পর্যন্ত আমি তাসাউফ গবেষণা করি। যে তাসাউফ নবীজির মদিনা, যখন রাসূল মদিনার ভিতরে মসজিদে নববীর ভিতরে থাকতেন, কিছু কিছু সাহাবী বারিন্দার মধ্যে বসে থাকতেন, রাসূলকে তাওয়াফ করতেন, রাসূলকে অনুসরণ করতেন, রাসূলকে অনুকরণ করতেন। এদেরকে বলা হয় আসহাবে সুফফা। এই সুফফা থেকে তাসাউফ শব্দটা আসছে। সুবহানাল্লাহ। এই তাসাউফ যে লোকটা শিখতে পারে, বুঝতে পারে, শিক্ষা করে, সাধনা করে, গোলামি করে, করতে 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 এই লোকটা এমন পর্যায়ে পৌঁছে যায়। এমন এই জন্য এই মানুষের 3টা দেহ আছে বাবা। এই 3টা দেহের মধ্যে একটা দেহ হইল ভৌতিক দেহ, আরেকটা দেহ হইল আলোক দেহ, আরেকটা হইল ইথারিক দেহ। এই দেহটা 3টা দেহ, ভৌতিক দেহ, আলোক দেহ, ইথারিক দেহ। এই আলোক দেহ, ভৌতিক দেহ যখন গোলামি করে, সাধনা করে, একজন কামেল পীরের দরবারে যাইয়া সাধনা করতে 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 তার এমন হয়ে যায়, ওই ভৌতিক দেহটা তখন আর ভৌতিক দেহ থাকে না, ওই দেহটা আলেক দেহর সাথে একাকার হইয়া যায়। একাকার হইয়া এই লোকটার এত পাওয়ার হয়, এত শক্তি হয়, এই লোকটা চক্ষু বন্ধ কইরা সারা পৃথিবী নয়, আল্লাহর আশ্রয় পর্যন্ত একটা চোখের পলকে করতে পারে। চলে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সালাত আল্লাহ শরীফ। এই জন্য বন্ধুরা আমার, আমি ক্লাস বাবা লাভ হবে কাল রূপ স্যার খফি আতফা, এই 4-5টা ক্লাস। এই 5টা ক্লাস হলো আল্লাহ পাওয়ার রাস্তা। যেরকম সুবহানাল্লাহ। কাল সম্বন্ধে আল্লাহর কোরআন 132টা আয়াত আছে। যেরকম সুবহানাল্লাহ। এইটা ক্লাস। কাল সম্বন্ধে কয়টা আয়াত? 132টা। রূহ সম্বন্ধে 21টা, শেষ সম্বন্ধে 30টা, খফি সম্বন্ধে 31টা, আফা সম্বন্ধে 4টা, নাফ সম্বন্ধে 292টা। যেরকম সুবহানাল্লাহ। এই ক্লাসগুলো মানুষ অতিক্রম করে, সাধনা করে, নিজুম রাত্রে মাওলার কদমে পড়ে কান্দে। আর যখন কাঁদে তার এইরকম হাল হয়, তার ভিতরে অন্ধকার দূর হইয়া আলো হইয়া যায়। আলোর মধ্যে এই সিংহাসনে আমার মাবুদ বসে। বসার পর ওই লোকটা মাওলাহুল মাওলা ফালাহুল কুল, ওই লোকটা এমন পজিশনে পৌঁছে যায়, তার তারা জগৎ আল্লাহ তার হুকুমের গোলাম করে দেয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
গাউসে পাকের কথা খেয়াল আছে? কে আসছেন গাউসে পাকের? নবীজি এখানে আসতে পারে না? গাউসে পাকের কাছে গেলে এখানে আসতে পারেনি। নবী নাই কোন জায়গায়? আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী, আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই যে আমার মদিনা নবী নাই। রহমত, যদি রহমত না থাকতো আল্লাহর জমিন শেষ হইয়া যাইতো। আরে মরে না যে লুকাইয়া রয়েছে। কে বলে রে নবী আমার মইরা বলে গেছে, আর দুশ্মনেরা বলে নবী মইরা বলে গেছে। নবী মরে নাই, নবী আছে, কোথায় আছে, কোন জায়গাতে যাব? এই জন্য নবী ওয়ারি শেখে গেছেন। আর নবীর ওয়ারি শেখে গেছে ওরাহাতুল আম্বিয়া, যিনি নাইবে রাসূল হবেন, যিনি মদিনার রাসূলকে পেয়েছেন, যিনি আল্লাহকে পেয়েছেন, যিনি আল্লাহকে রাজি করেছেন, যিনি মদিনার রাসূলকে রাজি করেছেন, যিনি মদিনার রাসূলের হয়ে গেছেন, যিনি আল্লাহর হয়ে গেছেন। ওই লোকটার কাছে আসলে তুমি মদিনার নবীর গন্ধ পাইয়া যাইবা। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক রাসূলকে দেখে কি করবে, কোথায় বসাবে চিন্তা করতেছেন। হুজুর গো, আমি কি বুকটা ছিঁড়ে দিব, আমি কি মাথাটা ভাগ করে দিব, কোথায় আপনার কদম মুবারক রাখবেন? নবী রেখে বলে, আব্দুল কাদের পেরেশান হইও না, পাগল হইও না, আমি আসছি, তুমি একটু হা করো। হা করার পর আমার রাসূল গাউসে পাকের জবানে মুখের মধ্যে একটু থুতু মুবারক দিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। নবী থুতু মুবারক, আর তোমার থুতু মুবারক, তোমার থুতু মুবারকের মধ্যে গন্ধ, তোমার থুতুর মধ্যে পায়খানার গন্ধ, আর নবী থুতু মুবারক নূরের গন্ধ। যেরকম সুবহানাল্লাহ। কেমন করে নবী মানুষ হইল? তুমিও মানুষ, আমার নবীও মানুষ। তুমি বড় হুজুর, তুমি ছোট হুজুর, আর আমার নবী